নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। আমি এখন পাবদা মাছের ঝাল করছি। আমি পাবদা মাছটাকে আগে ভেজে রেখেছিলাম, তারপরে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে পেঁয়াজ ভেজে এখন লবণ, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে সাতলাচ্ছি, ভালোভাবে ভাজার মতন করে সাতলাচ্ছি। এবং মানে এই বেগুনটাকে এমনভাবে কেটেছি, সরু যে বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুনগুলো দিয়ে আমি মাছে দিয়েছি, কেন কিনা মোটা বেগুনগুলো ওগুলো ভাজাতেই চলে। এই বেগুনটা সরু যে বেগুনগুলো থাকে সেগুলো আমি দিয়েছি এবং কাঁচা লঙ্কার মধ্যে দেওয়া হয়েছে কিছুটা, যেন জলটা একটু বেশি পরিমাণে আমরা ঝাল খাই, তো সেই জন্য আমরা খুব ঝাল খাই, মানে মাছের ঝোল একটু ঝাল না হলে ভালো লাগে না। ওই জন্যই আমরা একটু ঝালটা ঝাল করি, তেলে ঝালে বেশ মাছের ঝোল আমরা করি, সেইভাবেই করছি। করে এখন আমরা এই সাতলানো চলছে, সাতলে এবার যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, অনেকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে আমরা জল দেবো। আর মাছটাকে আগেই আমরা ভেজে রেখেছিলাম, একদম কড়কড়ে ভাজিনি, একটু উষ্ণ উষ্ণ ভেজে, মানে এই পিঠি যেন ভাজা মতন হয় সেভাবে ভেজে রেখেছি। এখন মোটামুটি মানে ভাজার মুখো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে লাস্টের দিকে লবণটা, অবশ্য লাস্টের দিকে লবণ আমরা দিই, প্রথম দিকে লবণটা দিই না। দেওয়ার পরে এবারে দেখুন বন্ধুরা, বেশ তেলও বেশ, কেন মাছের তরকারি তেল একটু না হলে চলে না, এই জন্য তেলটাও ভালো করে দিয়ে বেশ তেলে শুকনো লঙ্কায় দিয়ে আমরা এই পাবদা মাছের ঝাল করছি। দেখুন বন্ধুরা, আমারও এখন এই সাড়ে চোটে আমার কাশি চলে গেছে, যদিও বা আমাদের এখানে মানে ইয়ে চলছে, এক্সাস্ট ফ্যান চলছে, তাতেও বেশ কাশি উঠে যাচ্ছে এবং বেশ অনেকটাই মানে ভাজার মতন হয়ে এসছে। দেখুন বন্ধুরা, এখন আমরা মানে অনেকটাই ভাজা চলছে, এখন সাপলে যাচ্ছি, যতক্ষণ না বেশ পুরোপুরি ভাজা হয়। এখন এই কিছুক্ষণ মানে একটু ভাজার মতন করে, মানে সেদ্ধ যেন হয় সেভাবে একটু রাখলাম, রেখে এখন একটু ভাজলাম, মানে নাড়ানোটা বন্ধ করলাম করে আবার এখন আমরা জল দেওয়ার মুখে আর কি, এখন ভাজাটা হয়ে এসছে, এখন আমরা মানে কিছুক্ষণ পরে আর কি জল দেবো আমরা। দেখুন বন্ধুরা, জল দিচ্ছি মোটামুটি, মাছ অনেকগুলোই মাছ আছে, সেইভাবে আমরা জলটা দেবো যেন মাছটা মানে খুব ঝোলটা মাখা মাখা হবে, বেশি ঝোল থাকবে না। পাবদা মাছ তো সত্যি এমনিতেই খেতে খুবই টেস্টি, একদম বেশি ঝোল দেবো না, জল দেবো না, ঝোলও করবো না, বেশ মাখা মাখা হবে। ওই জন্য দেখুন সে মাছটা কতটাতে সেইভাবেই আমরা জলটা দিয়েছি। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, এই আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। আমার এই ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার দিন।